শিষ্য ছিল। কে ছিল গো মা? এক সরল শিষ্য। গুরুদেব যা বলে তাই পালন করে, অন্য কিছু আর করে না। গুরুদেব যেটা বলছে সেটাই করে। গুরুদেব বলছে ওইটা কর, সে ওইটা করে। গুরুদেব যা বলে সেই করে। একবার প্রেম সেগুলি করে। এই সরল শিষ্য সর্বদা গুরুদেবের বাক্যটাকে হৃদয় মাঝে ধারণ করে সর্বদা গুরুদেবের বাক্য মন্ত্রের সহিত পালন করে। একবার এই সরল শিষ্য মা সর্বদা তো গুরু বাক্য পালন করে। একদিন গুরুদেব বলছে তুই আমার জন্য কি করতে পারবি? মা শোনো মনোযোগ সহকারে। গুরুদেব শিষ্যকে বলছেন তুই আমার জন্য কি করতে পারবি? তখন শিষ্য বলছেন গুরুদেব আপনি আমাকে যে আদেশ দিবেন আমি সেটাই পালন করব। আপনি যেটা আদেশ দিবেন সেটাই পালন করব। বলছেন তাহলে আমার ঘরের মধ্যে যত বাসন কুসন রয়েছে সমস্ত বাসন কুসন তুই সরোবরের মধ্যে ফেলে দে। একবার ফেলে দে সমস্ত বাসন কুসন। এই কথা বলার পরে সে কি করলো জানো মা? গুরুদেবের কথা শুনে গুরুদেবের বাক্যটা শিরোধার্য করে গুরুদেবের আশ্রমে যত বাসন কুসন ছিল সমস্ত বাসন ফেলে দিল এই সরোবরের মধ্যে। একবার সরোবর মানে হলো পুকুর। সরোবর মানে কি বলো সবাই? সরোবর মানে হলো পুকুর। গুরুদেব বলেছে আমার জন্য কি করতে পারবি? বলছে গুরুদেব আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। আপনি যা বলবেন তাই করবো। বলছেন আমার ঘরের বাসন কুসন ফেলে দি। কোথায় ফেলে দে? পুকুর মানে সরোবরে ফেলে দে। সেও গুরুদেবের আদেশটা শিরোধার্য করে সমস্ত বাসন কোথায় ফেলে দিল বলো মা? সরোবরে ফেলে দিল। এখন সমস্ত শিষ্যরা দেখলো যে আশ্রমের যত বাসন ছিল সমস্ত বাসন ওই ফেলে দিল। তো তখন সবাই মিলে সরোবরে নামলো। নামার পরে ওই বাসনগুলো সংগ্রহ করলো। তাকে অনেক বকাঝকা করেছে কিন্তু সে ওই সমস্ত বকা নিজের অঙ্গে নেই নাই। সে মনে মনে চিন্তা করলো আমার গুরুদেব আমাকে বলেছিল এবং আমি আমার গুরুদেবের বাক্যটা পালন করেছি। একবার কিছুদিন চলে গেল মা শোনো মনোযোগ সহকারে। কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পরে গুরুদেব আবার বলছে বাবা তুই আমার জন্য কি করতে পারবি? বলছে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। বলছেন আমার একটা আদরের ছেলে আছে ওই ছেলেটাকে তুই সরোবরে ফেলে দে। ওই ছেলেটাকে তুই সরোবরে ফেলে দে। এখন সে কি বলো সরল শিষ্য তো গুরুদেবের বাক্য বিনে আর কোনো কিছু মানে না। গুরুদেব বলেছে আমার জন্য কি করতে পারবে? বলছেন গুরুদেব আপনি যা বলবেন তাই করতে পারবো। তাহলে আমার আদরের সন্তান রয়েছে ওই সন্তানকে তুই সমুদ্রের জলে বা পুকুরের মধ্যে তুই ফেলে দে। একবার তুই পুকুরের মধ্যে ফেলে দে। ওই কথা বলার পরে সে কি করলো? গুরুদেবের সেই আদরের সন্তানকে নিজে কুলে করে নিয়ে ওই জলের মধ্যে ফেলে দিয়েছে। একবার ওই জলের মধ্যে ফেলে দিয়েছে। তখন সমস্ত শিষ্যরা দেখলো যে গুরুদেবের সন্তানকে ওই সরল শিষ্য গুরুদেবের সে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তারা দৌড়াদৌড়ি করে ওই সরোবরে নামলো এবং সন্তানটাকে উদ্ধার করলো। একবার বিভিন্ন ধরনের গালমন্দ বিভিন্ন ধরনের বকা দিয়েছে। তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। গুরুদেবের আদরের সন্তান গুরুদেবের আদরের সন্তান ওই সন্তানটাকে তুই সরোবরের মধ্যে ফেলে দিয়েছিস। তোর মতো গন্ড মূর্খ জগতে আর কেউ নাই। একবার মা জানো সে এগুলো শুনে না। তাকে অনেক কিছু বলে শুনে না। সে হচ্ছে আমার গুরু আমাকে বলেছিল, আমার গুরুদেব আমাকে বলেছিল, আমি সেটাই পালন করেছি। এখন তারা আমাকে কি বলবে সেটা আমি বুঝি না। এই জায়গার মধ্যে শুনো মা পরম পূজ্য বাবাজি মহারাজ যার নাম হলো 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ একটা কথা বলেন মা আমরা বলি না অনেক সময় একই গুরুদেবের যারা আমরা শিষ্য আছে একই গুরুদেবের শিষ্য তাদেরকে আমরা বলি গুরু ভাই বা গুরু বোন বলি না মা আমরা সবাই। তো এই জায়গার মধ্যে আমার বাবাজি মহারাজ বলছেন কোন গুরু ভাই আমি আমার গুরুদেবের কোন শিষ্যকে আমি যদি কষ্ট দেই এই কষ্টটা প্রকৃতপক্ষে আমার গুরুদেবকে দেওয়া হবে। অনেক সময় দেখবেন একই গুরুদেবের শিষ্য হওয়া সত্ত্বেও আমরা একজন পর্যন্ত হিংসা করি না গো মা? হিংসা করি কিনা বলছো? এই জায়গার মধ্যে আমরা বলি যে কত রকমের হিংসা আমরা করছি। একই গুরুদেবের শিষ্য আমরা বলি সেটাকে গুরু ভাই বা গুরু বোন, কিন্তু আমরা কি করি গো মা? বিভিন্ন প্রকারের হিংসা করি, বিভিন্ন প্রকারের বিভিন্ন কিছু গালমন্দ করি। এই জায়গার মধ্যে আমার পরম পূজ্য বাবাজি মহারাজ বললেন গুরুদেব যাদেরকে দীক্ষা দেয় সবাই হলো গুরুদেবের সন্তান। গুরুদেবের প্রিয় শিষ্য বলতে কিছু হয় না মা। আমরা অনেকে বলি না গুরুদেবের প্রিয় শিষ্য। গুরুদেব হলো সমদর্শী মানে সবাইকে ভালোবাসে। একবার গুরুদেব সবাইকে ভালোবাসে আমরা বলছি সে হলো গুরুদেবের অনেক প্রিয় শিষ্য। কিন্তু এই জায়গার মধ্যে বলছেন ভগবান গীতায় বলছেন সমহং সর্বভূতিষু নমে দেশু হস্তি ন প্রিয় যে বজন্তি তোমাম ভক্তা মই তে দেশু চাপ্যহম। এই জায়গার মধ্যে বলছেন ভগবান আমি সকলের ভিতরে সমান আছি।
আমি সকলের ভিতরে সমান আছি, কেউ আমার দেশ্য নয়, কেউ আমার প্রিয় নয়, কিন্তু আমার ভগবান এই জায়গার মধ্যে একটা ভেদ রেখে দিয়েছে। সেই ভেদটা হলো, কেউ যদি ভক্তি সহকারে, কেউ যদি প্রেম সহকারে, কেউ যদি ভালোবাসা সহকারে, কেউ যদি অনুরাগ করে আমাকে ডাকে, আমি হই তার, সে হয় আমার একবার। তো ঠিক এই জায়গার মধ্যে বলছেন কি, গুরুদেব হলো সমদর্শী। প্রিয় শিষ্য বলতে কিছু হয় না, সবাইকে ভালোবাসে। এখন আমরা যারা একই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, এখন আমরা যদি আমার আরেকজন গুরু ভাইকে, আমি যদি আমার আরেকজন গুরু বোনকে ঘৃণা করি, হিংসা করি, তার মনে কষ্ট দিই, ওই কষ্টটা প্রকৃতপক্ষে দেওয়া হবে আমার গুরুদেবকে। তাকে দেওয়া হবে তোমার, আমার গুরুদেবকে দেওয়া হবে। কারণ বাবাজি মহারাজ বলছেন কি, যে কখনো কোনো জীবকে আঘাত দেওয়া যাবে না, কখনো কোনো জীবকে কি দেওয়া যাবে না, বলো সবাই, আঘাত দেওয়া যাবে না। যদি আঘাত দেই, প্রকৃতপক্ষে তাদের অন্তরে থাকা আমার ভগবানকে আঘাত দেওয়া হবে একবার। কাকে আঘাত দেওয়া হবে গো মা? আমার ভগবানকে আঘাত দেওয়া হবে। ওই সরল শিষ্যকে তার গুরুদেব যা বলে তাই পালন করে, তাই মানে। বলেছিল বাসন কোসন ফেলে দে, ফেলে দিল। তারপরে বলল আমার আদরের সন্তানটাকে ফেলে দে, আদরের সন্তানটাকে ফেলে দিল। কিছুদিন যাওয়ার পরে গুরুদেব আবার এসেছে, বলছে বাবা কি করতে পারবে আমার জন্য? বলছে গুরুদেব আপনি যে আদেশ আমাকে দিবেন সেটাই আমি মানবো। গুরুদেব আপনি আমাকে যে আদেশ দিবেন সেটাই মানবো। বলছেন তাহলে আমার আশ্রমের মধ্যে তুই আগুন লাগিয়ে দে। মা শোনো, বিচার করো কথাগুলো। গুরুদেব বলছেন আমার আশ্রমে আগুন লাগিয়ে দে। গুরুদেব আদেশ দিয়েছেন, আর কিছু বুঝি না, আর কিছু জানি না। আশ্রমের মধ্যে আগুন লাগিয়ে দিল একবার। সমস্ত শিষ্য মিলে জল এনে তাড়াতাড়ি করে এই আগুন নিবালো। এই আগুন নিবানোর পরে আগে কি করতো, বকাঝকা করতে, কিন্তু এখন আর বকাঝকা করে নাই। তাকে উত্তম মধ্যম প্রহার করেছে একবার। তাকে উত্তম মধ্যম প্রহার করেছে, এত প্রহার করেছে, যতই প্রহার করে সে বলে শ্রী গুরু কৃপাহি কে বলো, শ্রী গুরু কৃপাহি কে বলো, শ্রী গুরু কৃপাহি কে বলো। মার তাকে প্রহার করে, আর কিন্তু তার বদলের মধ্যে একটাই নাম, গুরুদেবের নাম। সে কিন্তু বলে নাই মা, সে বলতে পারতো যে গুরুদেব তোমার কথা মানতে গিয়ে আজকে আমার এত কষ্ট, বলে নাই। সে বলে না, সে এতটাই সরল ছিল যে আমার গুরুদেব আমাকে যা বলবে আমি সেটাই মানবো। অন্য কেউ আমাকে যাই করুক না কেন, অন্য কেউ আমাকে যাই বলুক না কেন, আমার গুরুদেব, আমার প্রাণ গুরুদেব আমাকে বলেছে, সেটা আমাকে মানতেই হবে একবার। তারপরে বলছেন তোকে এই আশ্রমে আর রাখা যাবে না। দিন থেকে দিন তোর অত্যাচার বেড়েই চলছে, দিন থেকে দিন তোর অত্যাচার বেড়েই চলছে, ওই আশ্রমে রাখা যাবে না। বলছে আশ্রম থেকে তুই চলে যা। যখন এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে একটু জল চলে আসছে, যে এতদিন গুরুদেবের সাথে ছিলাম, এখন আমার গুরু ভাইরা বলছেন আশ্রমে আমাকে আর রাখবে না। গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছেন বাবা তোমার সমস্ত শিষ্য বলছে আমাকে নাকি আর আশ্রমে রাখবে না। বাবা আমি তো তোমায় ছাড়া থাকতে পারবো না, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি যেভাবেই হোক তোমার কাছে আমাকে রাখবো। বলছে আমি থাকতে পারবো না, বারবার বলছি। বারবার বলার পরে তখন গুরুদেব বলল দেখ, শিষ্যরা যখন বলছে তুই চলে যা, কিন্তু তোর সঙ্গে সর্বদা আমি আছি, তোর সঙ্গে সর্বদা আমি আছি। থাকতে হবে না ওই জায়গায়, সর্বদা তোর সঙ্গে আমি আছি একবার। যখন কিছু সময় গেল মা, সময় যাওয়ার পরে গুরুদেবের যখন অন্তিম সময় উপস্থিত হলো, সবাই গেল মা, যত শিষ্য ছিল সবাই গেল অন্তিমবারের মতো তাদের শ্রী গুরুদেবকে দেখার জন্য। ওই সংবাদটা পৌঁছে গেল, ওই সরল শিষ্য শুনতে পেল যে তার শ্রী গুরুদেব তার অন্তিম সময় এসে গিয়েছে, এখন তাকে দেখতে হবে গিয়ে গুরুদেবকে। সে রওনা দিল গুরুদেবকে দেখার জন্য, গুরুদেবকে দেখার জন্য রওনা দিল। গুরুদেবের নিকটে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পরে তার দুই নয়নে আজকে জল, তার দুই নয়নে জল। গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব ডাক দিয়েছে। গুরুদেব বলে যখনই সম্বোধন করেছে, ডাক দিয়েছে, গুরুদেব দুইটা চোখ খুলে দেখলো তার সরল শিষ্য আজকে তাকে দেখার জন্য উপস্থিত হয়েছে একবার। আজকে তাকে দেখার জন্য উপস্থিত হয়েছে। বলছে বাবা তুই কি চাস আমার কাছে বল। সবাই এসেছিল আমাকে দেখার জন্য, আমার যত শিষ্য ছিল বাবা সবাই এসেছিল, আমি সবাইকে বিভিন্ন বর দিয়েছি বাবা, তুইও চা আমার কাছে। দেখো শিষ্য বলছে গুরুদেব আমি কিচ্ছু চাই না,
গুরুদেব আমি কিচ্ছু চাই না। বলছে গুরুদেব তুমি চলে যাবে, আমি কি করে থাকবো? এমনিতে আমার অনেক ব্যথা, আমি অনেক দিন গুরুদেব তোমার সঙ্গে থাকতে পারি না। আমাকে আমার গুরু ভাইরা আমাকে জোর করে আশ্রম থেকে বের করে দিয়েছে। গুরুদেব তোমায় ছাড়া এতদিন আমি অতিবাহিত করেছি, আমার যে কি কষ্ট হয়েছে গুরুদেব আমি জানি। কিন্তু গুরুদেব আমার ততটাও কষ্ট হয় নাই। আমার একটা বিশ্বাস ছিল আমার গুরুদেব এখনো পৃথিবীতে জীবিত আছে। এই বিশ্বাস নিয়ে এতদিন তোমার থেকে দূরে থেকেও তোমার নাম করে আমি শান্তি পেয়েছি। কিন্তু গুরুদেব আমি যখন শুনতে পেয়েছি তোমার অন্তিম সময় উপস্থিত হয়ে গিয়েছে, তুমি আর দীর্ঘকাল এই ধরাধামে থাকবেন না, আপনি আর থাকবেন না, তখন আমার মনের মধ্যে একটা কষ্ট এসেছে। আপনি যদি চলে যান আমি কি করে থাকবো গুরুদেব, আমি কি করে থাকবো? তখন গুরুদেব বলল দেখবে বাবা, সবাই আসলো আমাকে দেখার জন্য, আমি সবাইকে কিছু না কিছু জিনিস দিয়েছি, কিন্তু তোর মতো কথা কেউ আমাকে বলে না। তোর মতো কথা কেউ বলে না যে গুরুদেব আপনি চলে যাবে, আপনার বিরহে আপনার অনুপস্থিতিতে আমি কি করে থাকবো, কেউ বলে নাই। কেউ বলে না যা বাবা তোকে আমি আশীর্বাদ করলাম, তোকে আমি আশীর্বাদ করে গেলাম, ওই জগৎগুরু ভগবান একদিন তোর শিষ্য হবে একবার। তোকে আমি